আসসালামু আলাইকুম। এমন নরম তুলতুলে খোলা জালি পিঠা পছন্দ করে না, এমন মানুষ খুব কম আছে আই থিংক। আমরা যারা শহরে থাকি, তারা ম্যাক্সিমাম সময় দোকানের চালের গুঁড়াটা ইউজ করে থাকি। এটা মিহি থাকে না, কিছুটা দানা দানা থাকে। তাই পিঠা পারফেক্টলি কখনোই হয় না। আজকে দেখাবো দোকানের কেনা চালের গুঁড়ি দিয়ে পারফেক্ট খোলা জালি পিঠা তৈরির পদ্ধতি। বাই দ্য ওয়ে, রিভিউ অফ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। খোলা জালি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি 2 কাপ পানি গরম করে নিয়েছি। পানিটা মিডিয়াম গরম করে নিতে হবে, অর্থাৎ এমন বাবেল উঠলে তবে বুঝবো এটা পারফেক্টলি বয়েলড। এখন পিঠা তৈরি করার জন্য আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। আমি এই চালের গুঁড়াটা পেয়েছি, তাই এটাই ইউজ করেছি। এখন এতে পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স করে নিব। দেন গরম পানিটা 2 থেকে 3 বার করে দিয়ে এমন থকথকে ঘন একটা মিশ্রণ তৈরি করে নেব। এরপর কিছুক্ষণ রেস্টে রেখে এই মিশ্রণটা ব্লেন্ড করে নেব। যেহেতু এই চালের গুঁড়া দানাদার প্রকৃতির হয়ে থাকে, তাই ব্লেন্ড না করলে স্টিকি বা বাসে না, এবং এটা দিয়ে কোনোভাবেই পিঠা বানানো পসিবল হয় না। আসলে এটা আমি অনেকবার ফেস করেছি। আমি সবসময় ঘরে তৈরি চালের গুঁড়াটা ইউজ করেছি, এবং এটা ইউজ করতে আম্মুকে দেখেছি এবং নিজেও তাই শিখেছি। দেন শহরে এসে এগুলো ইউজ করে অনেকবার ফেল হয়েছি, তাই অভিজ্ঞতা থেকে এটা শেয়ার করা। যা হোক, মিশ্রণটা ব্লেন্ড করার পর নর্মাল পানি অল্প অল্প করে মিক্স করে মিশ্রণটা পাতলা করে নিব। দেন একটা ডিম মিক্স করে নিব। পিঠার মিশ্রণটার ঘনত্ব ঠিক এমন হবে, তবেই পিঠাটা নরম তুলতুলে হবে। অনেকেই দেখেছি এতে আটা, ময়দা অথবা বেকিং পাউডার মিক্স করে। তার কোনো দরকার নেই, এটা এমনিতেই সফট হবে। দেন একটা ফ্রাই প্যান গরম করে এতে পিঠাগুলো তৈরি করে নিব। আমি কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হবে। মিশ্রণটা পারফেক্ট হলে পিঠাগুলো এমনভাবে আপনা আপনি উঠে আসবে। এই পিঠাটা ভর্তা, মধু, রাব, নারিকেল চিনি, ভাজি অনেক কিছু দিয়েই পরিবেশন করা যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।